আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আজকের এই মহাপবিত্র জুমার দিনটি আমাদের জন্য একটি শান্তির বার্তা নিয়ে এসছে এবং মানসিকভাবে সার্বিকভাবে আমরা আজকের এই বাংলাদেশের জমিনে অত্যন্ত শান্তি অনুভব করছি। মানসিকভাবে আমাদের অন্তরের মধ্যে এক মহাপ্রশান্তি বিরাজ করছে। একটানা 17 মাসের একটি অস্থিরতা, সেটির থেকে আল্লাহ তাআলা উত্তরণের ব্যবস্থা করে দিলেন এবং আজকের এই প্রথম দিন জুমা, যেই জুমার দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগামী সময়কাল পর্যন্ত একটি সরকারের মেয়াদ যে পর্যন্ত থাকে, আল্লাহ যেন আমাদের দেশটিকে নিরাপদ করে দেন, দেশবাসীকে যেন নিরাপদ করে দেন, দেশবাসীর ব্যবসা বাণিজ্য, তাদের দেশের সাথে বিদেশের যতগুলো চুক্তি, যত ধরনের সম্পর্ক আছে, আল্লাহ যেন সেগুলোকে সুসম্পর্কের মাধ্যমে এদেশের উন্নয়নের কার্যক্রম যেন বিপুল পরিমাণে শুরু হয়। মানুষের ভিতরে আর্থিক এবং নৈতিকভাবে যে অস্থিরতা ছিল, সেটা যেন কেটে গিয়ে মানুষ যেন এক প্রশান্তিময় জীবন যাপন করে, আমরা যেন দেশবাসী যাপন করতে পারি। সকলে বলুন আমিন। মহাগ্রন্থ আল কোরআনের আমি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আপনারা সকলেই জানেন এই পৃথিবীর একমাত্র মালিকানা আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে একটা আলাদা সূরা নাযিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক মানে মালিকানার, রাজত্বের সূরা। রাজাদিরাজ যিনি, একমাত্র যিনি এই মহা বিশ্ব জগৎ সমূহের নিয়ন্ত্রণকারী, তিনি তার নিজের নামে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল মুলক। মালিকানা তার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান আল্লাহ, যার হাতে রয়েছে এই বিশ্ব জগৎ সমূহের মালিকানা। তিনি প্রকৃত মালিকানার অধিকারী, তিনি একমাত্র স্রষ্টা এবং একমাত্র তারই অধীনস্থ গোটা জগৎ। আপনি জানেন এই পৃথিবী কোনো মানুষ সৃষ্টি করেনি। এই পৃথিবীর সৃষ্টির ইতিহাস পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা 6 দিনে জমিন, আসমান এবং এই পৃথিবীর ভেতরে আমাদের খাদ্যদ্রব্য, অন্যান্য যা কিছু আছে, এই সবগুলোকে তিনি সৃষ্টি করেছেন 6 দিনে। ফি সিত্তাতে আইয়াম। সিত্তা মানে 6, আইয়াম মানে দিন। তার মধ্যে 2 দিনে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন। 2 দিনে পৃথিবীর সমস্ত পাহাড়, সব ধরনের খাবার, সব ধরনের গাছপালা, তৃণলতা, এর ভেতরে যত খনিজ দ্রব্য আছে, যা কিছু আছে, স্বর্ণের খনি বলেন, রূপের খনি বলেন, মানবের জীবনের জন্য যা কিছু প্রয়োজন, কোনো একটি বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন অপ্রয়োজনীয় সৃষ্টি করেন নাই। পবিত্র কোরআন মজিদে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি? তোমরা কয়েকদিন শুধুমাত্র টেনিস বলের মতো খেলবে, এরপর পৃথিবী থেকে চলে যাবে, তা কিন্তু নয়। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে অহেতুক, অনাহুত সৃষ্টি করিনি। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তোমরা সেজদা করবে। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, যে লোকটা সেজদা করে নামাজ পড়ে তার কখনোই রিজেকের অভাব হবে না, হবে না। তার কখনো রিজেকের কি অভাব হবে না। পবিত্র কোরআনের আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে মানুষটি নামাজ পড়বে, কথা বুঝতে পারছেন, এবং বাস্তবের, এবং এই নামাজের উপরে ভিত্তি করে আল্লাহর উপরে অবিচল বিশ্বাস রাখবে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর আমি দায়িত্ব নিয়েছি তার রিজেকের জন্য। এই জন্য নামাজি ব্যক্তি কখনো আল্লাহর রিজেক থেকে বঞ্চিত হয় না। হয়তো কোনো কারণে সে পরীক্ষার সম্মুখীন হয়, এই পরীক্ষার সম্মুখীন হওয়ার যে সময়গুলো,
সেগুলো তার কাটিয়ে ওঠাটা একটা পরীক্ষামূলক কাটিয়ে ওঠা, কিন্তু আল্লাহ তাআলা কখনো তার ইবাদতকারী নামাজি বান্দাকে কখনো তিনি রিজিক থেকে বঞ্চিত করেন না। সম্মানিত সুধী, যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি এককভাবে স্রষ্টা, এই পৃথিবী জগৎ তিনি সৃষ্টি করার পরে তার সবচেয়ে বড় উত্তম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। এই মানুষগুলোকে সৃষ্টি করে তিনি মানুষের জন্য কিছু নিয়ম শৃঙ্খলা বিধিবিধান এগুলো তিনি দান করেছেন। এই বিধিবিধানগুলো নিয়ে মানুষ পৃথিবীতে চলবে, মানুষ পৃথিবীতে বিশৃঙ্খলা করবে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদে বাদা ইসলাহিহা। পৃথিবীটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন। কথা বুঝে গেছে? আল্লাহ বলছেন, আমি আকাশকে সুন্দর করে তোমার উপরে যেমন রেখেছি ঠিক ওয়াল আরদা ফারাশনাহা, আর জমিনটাকে আমি ফরশ বানিয়ে দিয়েছি। ফানি'মাল মাহিদুন, ফানি'মাল মাহিদুন। কত চমৎকার ফরশ এটা, যেখানে বসে যেখানে হাঁটলে পরে কোনো মানুষ কষ্ট পায় না। এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ দৌড়ায় তারপরেও কিন্তু তার পায়ে কখনো কোনো অবস্থাতেই সেখানে ছাল উঠে গেছে অথবা সেখানে ইনজুর হয়েছে, এই ধরনের কোনো কিছু ঘটনা কিন্তু ঘটে না। এই জন্য সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি জমিন এবং আসমান সৃষ্টি করে আমি পৃথিবীতে আমার শ্রেষ্ঠ মাখলুক মানব জাতিকে থাকার আমি অনুমতি দিলাম, এবং তারা যেন একটা নিয়ম শৃঙ্খলার উপরে চলে, এই জন্য আমি তাদেরকে বিধিবিধান দিলাম। সেই বিধানগুলো নিয়ে পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করবে। অতএব এর বাইরে মানুষ যদি যায় তাহলে সেখানে যিনি স্রষ্টা তিনিই কিন্তু আমাদেরকে সুযোগ দিবেন না এই পৃথিবীতে বসবাস করার। আপনি জানেন পৃথিবীর মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৯৫০ বছর পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর পথে ডাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন যে, নূহ তুমি মানুষগুলোকে আল্লাহর পথে ডাকো, কিন্তু ফালাম ইয়াজিদু ইল্লা ফিরারা, শুধু পালিয়ে যাওয়া ছাড়া আর কিছু নেই। আল্লাহর সূর্য ব্যবহার করে, চন্দ্র ব্যবহার করে, আল্লাহর সৃষ্টি খাবারগুলো তারা খায়, কিন্তু আল্লাহকে তারা মানতে চায় না। সম্মানিত সুধী, আল্লাহ কে? আল্লাহর পরিচয় কত বড় আপনাদের কাছে হয়তো বা কখনো আমি বলেছি বা আপনারা জানেন। সম্মানিত সুধী, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর মক্কা তার নিজের অধীনে চলে আসলো, তিনি এখন মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে বেলালকে বললেন যে, কাবা ঘর তো এতদিন পর্যন্ত যারা মুশরিক শিরক করতো তাদের হাতে ছিল, এই কাবা ঘরটা একটু পরিষ্কার করা দরকার। এর ভেতরের যে অংশটা, সেই অংশটায় যেন কোনো অপরিষ্কার কিছু না থাকে, তুমি জমজম পানি নিয়ে আসো। ওই মুহূর্তে আপনি জানেন ৮ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা হযরতে আব্বাস, উনিও কিন্তু একেবারে লাস্ট টাইমে ইসলাম গ্রহণ করেছেন, শুরুতে ইসলাম গ্রহণ করেন নাই। ঠিক অনুরূপভাবে আপনারা সর্বাধিক পরিচিত সাহাবী যিনি হাদিস বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইসলাম গ্রহণ করেছেন একেবারে শেষ ভাগে ৭ম হিজরির দিকে। তার মানে লাস্ট টাইমগুলোতে এই মহান ব্যক্তিগুলো ইসলাম গ্রহণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস তার সাথে জমজম পানি এনে নবীকে দেওয়া হচ্ছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর ভেতর অংশটা ধুয়ে ধুয়ে তিনি ময়লাগুলো বের করছিলেন। সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা ঘর প্রবেশ করার আগে, কাবা ঘরে তো দরজা বন্ধ ছিল, কাবা ঘরের দরজা বন্ধ থাকা অবস্থায় তিনি তার আলীকে বললেন যে, আলী তুমি এই কাবা ঘরের চাবিটা যার কাছে আছে চাবিটা নিয়ে আসো, যেহেতু এখন কাবা আমার অধীনে, মক্কা এখন আমাদের অধীনে, মক্কা নগরী আমাদের অধীনে, এখানে কাবা ঘর খুলে আমরা সেই কাবা ঘরকে আমরা একটু পরিষ্কার করব। মৌলানা সামনে আসেন, সামনে আসেন, আপনি সামনে আসেন। যে মৌলানা ফজলুল হক সাহেব বড় আলেম মানুষ, সামনে আসেন। সম্মানিত সুধী,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব দিলেন যে আলী, তুমি একটা কাজ করো, এই চাবিটা যার কাছে আছে নিয়ে আসো। তখন চাবি কার কাছে কাবা ঘরের এটা কোনো অজানা ছিল না, এটা উসমান ইবনে তালহা, তার হাতে চাবি ছিল কাবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে গিয়ে বললেন যে চাবি দাও, কিন্তু সে পুরা অস্বীকৃতি জানালো। উসমান ইবনে তালহা বলল যে না, আমি কাবা ঘরের চাবি দেব না। তার কারণ সে এখনো বুঝতে পারেনি যে মক্কা বিজিত হয়ে গেছে, মক্কা মুসলমানরা দখল করে ফেলেছে, মক্কা এখন মুসলমানের হাতে চলে এসছে, এই বিষয়টা তিনি বুঝতে পারেন নাই। উনি বলছেন যে না, এটা আমার লিডার, আমার লিডারের অনুমতি ছাড়া আমি কাবা ঘরের চাবি দিতে পারি না। তখন লিডার হচ্ছে আবু সুফিয়ান। তা আবু সুফিয়ান যে পালাই গেছে, এটা তার যে গেটকিপার কাবা ঘরের যে দায়িত্বে আছেন সে মানুষটিও জানে না। এই যে একটা বিপ্লব হয়ে গেল, একটা বিপ্লব হয়ে গেল, একটা মহাবিপ্লব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, কিন্তু মক্কার কাবা ঘরের চাবি যার হাতে সেও জানে না যে মক্কা বিজয় হয়ে গেছে। তাহলে এই পৃথিবীর মধ্যে একজন সেনাপ্রধান, সেনানায়ক কত বড় চৌকস হলে, কত বড় মেধাবী হলে, কত বড় যুদ্ধক্ষেত্রে, সমর ক্ষেত্রে জ্ঞানী হলে এমনভাবে তিনি মক্কা জয় করে ফেললেন যেখানে যার একটা সাধারণ আসরও কারো গায়ে পড়েনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জয় করার সময় তিনি সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে মক্কার উপত্যকায় পাদদেশে তোমরা এক একজনে 5টা করে চুলা জ্বালাবে, 5টা করে চুলা জ্বালাবে। তো সাহাবায়ে কেরাম বললেন যে 5টা করে চুলা জ্বালাবো, খাবে কে? নবীজি বলছেন খাবার প্রশ্ন নাই, আগুন জ্বালাবার প্রশ্ন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় 10,000 সাহাবী ছিলেন। তো 10,000 সাহাবী যখন মদিনা থেকে মক্কায় নবীজি প্রবেশ করতে নিষেধ করেছেন যে তোমরা মক্কার যেটা উপশহর, মানে মক্কার উপমক্কায় পাহাড়ি এলাকায় তোমরা সেখানে এক জায়গায় তোমরা এক একজনে 5টা করে চুলা জ্বালাবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমরা অবশ্যই করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চুলা বানাবে ঠিক কথা, কিন্তু পাশাপাশি তোমাদের এই 10,000 মানুষের জন্য যে বাথরুম দরকার, সে বাথরুমের সংখ্যা হবে একেবারে 1/3, যত প্রয়োজন তার 3 ভাগের 1 ভাগ বানাতে হবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারছিলেন না। সাহাবায়ে কেরাম বলছেন যে কি করে হয় যে যত মানুষ তত বাথরুম হলে তত সুবিধা, সংখ্যা একটু বাড়লে সুবিধা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বললেন যে আমরা একটু বেশি করে বানাই। নবীজি বলছেন আমার অর্ডার, 1 নম্বর হচ্ছে তোমরা এক একজনে 5টা করে চুলা জ্বালাবে, আর তোমরা বাথরুম কম বানাবে। সম্মানিত সুধী, প্রথম রাতে সেখানে যাবার পরে রাতের খবর আবু সুফিয়ানের কাছে পৌঁছে গেছে, গোয়েন্দারা পৌঁছিয়ে দিয়েছে যে মুসলমান তো এখন কাছে এসে গেছে। তো গোয়েন্দা প্রধানকে বসে যায়, দেখো তো মুসলমানের সংখ্যা কত, এদেরকে তো আমরা বের করে দিয়েছি, আর সে মুসলমান 8 বছরে মাথায় আবার মক্কায় চলে আসলো, এদের শক্তি কতটুকু দেখো তো। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন, গোয়েন্দা বাহিনী প্রধান দেখতে পেলেন যে সেখানে 5টা চুলা, মানে এই 10,000 সাহাবী প্রায় 50,000 চুলা জ্বলতেছে। এই 50,000 চুলার আগুন দেখে গোয়েন্দা বাহিনী প্রধান অবাক হয়ে সে বলছে যে এখানে তো অন্তত পক্ষে 3-4 লক্ষ লোকের কম হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ছোট সংখ্যক সেনা নিয়ে আসেন নাই, তিনি একটা বিশাল বড় বহর নিয়ে এসছেন। যাই রিপোর্ট করে বলছে যে স্যার অবস্থা তো খারাপ। উনি তো দেখা গেছে যে প্রায় 50,000 অর্থাৎ হাজার চুলা জ্বলতেছে, তো এখন প্রায় 2-3 লক্ষ, এর চেয়ে কম হবে না সৈন্যের সংখ্যা, কাজেই স্যার পালালে এখন পালান। তখন সে তাকে ধমক দিয়েছে আবু সুফিয়ান, কিসের পালাবো, তুমি ভুল দেখেছো, অতএব সকালবেলায় একটু দেখা যাক। তো সকালবেলায় সেকেন্ড ইন কমান্ডকে যখন পাঠাই যাওয়ার পরে সেকেন্ড ইন কমান্ড নিয়ে দেখে যে সকালবেলায় নবীজি বলছেন বাথরুম কম বানাইতে, ফলে সকালবেলায় সাহাবায়ে কেরাম উঠে বাথরুমের লাইন পড়ছে এত লম্বা, বাথরুম কম হওয়ার কারণে। দেখে সে অবাক হয়েছে যে এত মানুষ। তো সে রিপোর্ট করে যে স্যার রাতের রিপোর্ট একেবারে সঠিক, রিপোর্টের মধ্যে কোনো রকম পার্থক্য নাই, পালালে স্যার এখনই পালান। এই তখনই আবু সুফিয়ান এমনভাবে তার গোয়েন্দার তথ্য অনুযায়ী পালায় গেল যে তার নিজের যে দারোয়ান তারও খবর নেই।
কথা বুঝতে পারছেন? এই জন্য কাবা ঘরের চাবিটা যার হাতে সেও জানে না যে আবু সুফিয়ান কি পালিয়ে গেছে। সম্মানিত সুধী, ভেরি ইন্টারেস্টিং একটা বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হারবু খেদা, যুদ্ধটা হলো কৌশল। যুদ্ধটা হলো কি? কৌশল। যুদ্ধ মানুষ মারা নয়, যুদ্ধ মানুষকে হত্যা করা নয়, কারো ঘরে আগুন জ্বালানো নয়, কারো সম্পদ ধ্বংস করা নয়, জীবন নাশ করা কিন্তু যুদ্ধের মূল উদ্দেশ্য নয়। দেখেন, ইসলামের এই থিঙ্কিং, ইসলামের এই চিন্তাধারা আর অমুসলিমদের চিন্তাধারার মধ্যে ফার ফার ডিফারেন্স। কথা বুঝতে পারছেন? এই যে ওয়ারগুলো হচ্ছে আমাদের পৃথিবীতে, যে যুদ্ধগুলো হচ্ছে, সেই যুদ্ধগুলোর মধ্যে পার্থক্য এখানে যে মুসলমান যারা, তারা কোনোদিন মানুষ মারার পক্ষে নয়, আর অমুসলিম যারা, তারা তাদের আগ্নেয়াস্ত্র অথবা তাদের সবচেয়ে বড় হেভি অস্ত্রগুলো দিয়ে মানুষ মারা, ধ্বংস করা, বিল্ডিং ভেঙে দেওয়া। ইসলাম কিন্তু একজনের বিল্ডিং আপনি ভেঙে তাকে বাড়ি ছাড়া করবেন, সেটা কিন্তু ইসলাম কখনো বলেনি। এই যে থিমটা, এই চিন্তাধারাটা, এটা সারা পৃথিবীতে মানুষের মধ্যে একটা নতুন চিন্তার আলো ছড়িয়েছে। আপনি জানেন, ফিলিস্তিনিদের হাতে ইহুদিদের যত নারী, ইহুদিদের যত সৈন্য ধরা পড়েছে, তারা কিন্তু তাদের সাথে ওই আচরণ করে নাই যে আচরণটা মুসলিম সৈন্য যারা ধরা পড়েছে ইহুদিদের হাতে, যে আচরণ তারা করেছে, তারা তাদেরকে নিরাপদ করে দিয়েছে। সম্মানিত শুধু ইসলামী যুদ্ধের যে বিধান হলো খুব সেন্সিটিভ একটা জিনিস, সেটা হলো যে যুদ্ধের তীর কার গায়ে লাগবে, যিনি তীর মারেন, তীর আন্দাজ যিনি, তিনি কখনো হিসাব করেন না। এটা স্বাভাবিক। যুদ্ধের একটা গুলি কার গায়ে লাগবে, কার কানে লাগতে পারে, মগজে লাগতে পারে, কারো বুকে লাগতে পারে, কোথায় লাগবে, বা এমনি ফাঁকা একটা গুলি কোথাও গাছে গিয়ে লাগতে পারে, এই বিষয়গুলো, এগুলো চিন্তা করার বিষয় নয়। কিন্তু ইসলাম পবিত্র কোরআন মজিদে বলে দিয়েছে, না ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, খবরদার কোনো মুসলিমের তীর যেন কোনো নারীর গায়ে যেন আঘাত না করে। সুবহানাল্লাহ। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজাল, দুর্বল পুরুষ যারা, যারা বৃদ্ধ মানুষ, যারা হাসপাতালে আছে, যারা এমনি করে ঘরে বসে আছে, যে মানুষগুলোর কোনো অ্যাক্টিভিটি নাই। কথা বুঝতে পারছেন? বার্ধক্যের কারণে হোক অথবা হাসপাতালে পড়ে থাকার কারণে হোক, যে কারণেই হোক না কেন, ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজাল, তার মানে পুরুষ যারা দুর্বল। এখানে দুর্বল শব্দটাকে ব্যাপক ব্যাখ্যা করা হয়েছে। দুর্বল বলতে গেলে যে হাঁটতে পারছে না, তাকে ধরে ধরে নেওয়া হচ্ছে। দুর্বল মানে যে হাসপাতালে পড়ে আছে, দুর্বল মানে যে নিজের ঘরে পড়ে আছে। তাহলে এমন কোনো বৃদ্ধের গায়ে তীর লাগবে, এটা ইসলাম কখনো অনুমতি দেয় নাই। ইসলামের যে বিষয়টা, এবং বলা হয়েছে ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা, এবং কোনো নারীর গায়ে যেন, হচ্ছে চরম শত্রু হতে পারে আমার, কিন্তু কোনো নারীকে আঘাত করে মারা, আঘাত করা, তার গায়ে তীর নিক্ষেপ করার কোনো অনুমতি নাই। তৃতীয় নম্বর যেটা আছে, ওয়াল বিলদান। বিলদান শব্দের অর্থ হচ্ছে কোনো শিশুকে মারা যাবে না। এখনকার স্ট্যাটিস্টিক যেটা হচ্ছে, সেটা হলো যে শিশুদের মারো, কারণ শিশুরা বড় হবে, বড় হলে পরে তারা তাদের পক্ষে কথা বলবে, বড় হলে পরে তারা তাদের সৈনিক হয়ে তারা মোকাবেলা করবে। এই জন্য পৃথিবীর নোংরা চিন্তাধারা হলো এটাই যে শিশুদেরকে মেরে ফেলতে হবে। এই জন্য তারা স্কুলে হামলা করে, কথা বুঝতে পারছেন, হাসপাতালে হামলা করে। ওদের হামলার জায়গা, টার্গেট হচ্ছে এই দুর্বল পয়েন্টগুলোতে। শিশুদেরকে মারো, হাসপাতালে মারো, বাসাবাড়িতে মারো। অথচ ইসলাম কিন্তু কোনো অবস্থাতেই এই জায়গাগুলোতে কখনো তীর নিক্ষেপ করা, বিশেষ করে ইসলামের এই সমর ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে তীর নিক্ষেপের যে বিধান, সেটা হলো এই যে যাকে মারবে, যে শত্রুকে, তার গায়ে লাগতে হবে, তার গায়ে লাগতে হবে। টার্গেট ফেল যদি হয়, তীর মারলো কিন্তু সে তীরটা তার গায়ে লাগলো না, তীরটা তার পাশে গিয়ে পড়লো, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তীর মেরেছে তাকে সেই জায়গায় গিয়ে তীরটা উদ্ধার করে আনতে হবে। কেন সে ফলস এই তীরটা মারলো কেন? একটা তীর ক্ষতিগ্রস্ত হয়ে গেল, একটা তীর হারিয়ে ফেললো মুসলমান, এই তীরটা কোনো কাজে লাগলো না। তাহলে দেখেন, যে তীরটা সে ব্যবহার করতে, সেই তীরটা যেন টার্গেট ফেল না করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় কথা! অর্থাৎ নিশ্চিতভাবে আমার শত্রুকেই আমি কেবলমাত্র আঘাত করব, কিন্তু শত্রু ছাড়া আমি অন্য কারো কাছে, কারো গায়ে আমি আঘাত করতে পারি না। তাই ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। অতএব আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরছিলাম, সেটা হলো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, মক্কা বিজয় হয়ে গেছে, কাজেই কাবা ঘরের গেটের চাবিটা যার কাছে, উসমান ইবনে তালহার কাছে গিয়ে বলো চাবিটা দেখ। কিন্তু উসমান ইবনে তালহা বলছেন, আমি চাবি দিব না, কারণ লিডার আমাকে অর্ডার দেয়নি। কিন্তু লিডার যে পালায়ে গেছে এটা তার কি নাই খবর না। এতে কি মনে হয় যে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মানুষ মারার রাজনীতি করে না, রক কাটার রাজনীতি করে না, মানুষের প্রতি পাথর দিয়ে আঘাত করে কোনো মানুষকে জীবনে শেষ করার কোনো রাজনীতি ইসলাম করে না। ইসলামের রাজনীতিটা এতই পবিত্র, এতই স্বচ্ছ যে এর দ্বারা যেন অন্যায় সামান্যটুকু একজন সেনার পক্ষ থেকেও অন্যায় করার কোনো সুযোগ নেই। আপনি বুট দিয়ে তার গলার উপরে চাপা দিয়ে তাকে আপনি আধামরা করবেন, নো। ইসলাম তাকে পিটাবার জন্য জায়গা বলে দিয়েছে, ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। মারলে ঘাড়ের উপরে মারতে হবে, নাহলে জয়েন্টে জয়েন্টে, অন্য কোথাও মারা যাবে না। কথা বুঝতে পারছেন? জায়গা ইসলাম বলে দিয়েছে। সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উসমান ইবনে তালহার কাছে গিয়ে বললেন, উসমান তুমি চাবি দাও। উসমান বলছে, আমার লিডার ছাড়া দেব না। উনি বলছে, কি বলো, তোমার লিডার কোথায়? তোমার লিডার প্রয়োজন নেই, চাবি দাও। নবীজি চাবি চাচ্ছেন, কয় না আমি দেব না। তখন উনি বলছেন, তুমি কি আমার এই আঙ্গুলটা দেখছো? তখন অবাক হয়ে গেলেন সেই উসমান, আমাকে আঙ্গুল দেখায় কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আজকের ৮ম হিজরি, কিন্তু এর আগের যে বছরটা সেটা হলো ৭ম হিজরি। আর ৭ম হিজরি সনে সেখানে খাইবারের যুদ্ধ হয়েছে। জোরে বলেন, ৭ম হিজরি সনে যুদ্ধ হয়েছে কিসের? খাইবারের। আর খাইবারের যুদ্ধের মধ্যে সেখানে মুসলমানদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল ইহুদিরা। যখন ইহুদিরা কাছাকাছি দেখলো খাইবারে, তখন তারা নিজেরা পরাজয় বরণ যাতে করতে না হয় এই জন্য চতুর্দিকে কিল্লা, তাদের যে বেষ্টনীটা ছিল এই বেষ্টনীটাকে এত মজবুত করলো, এবং তাদের এই বেষ্টনীর কেল্লার ভিতরে প্রবেশদ্বার যে গেটটা ছিল সেই গেটটা কোনো বর্ণনা এটা ৮০ মণ ওজন, আর কোনো বর্ণনা এটা ৮০০ মণ ওজন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের পাশে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হলো, তার জীবন চরিত হলো, আল্লাহর নবীর সুন্নাহ হলো, তার আদর্শ হলো, যখনই তিনি কোনো যুদ্ধে যান সেখানে আজান না দিয়ে তিনি নামাজ পড়তেন না। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ চলছে সেখানেও কি? আবার বলেন, যুদ্ধ চলছে সেখানে কি? আপনি বুঝেন আজান এটা কি জানেন? আজান হচ্ছে শেয়ারে ইসলাম, এটা ইসলামের নিদর্শন। ইসলামের নিদর্শন এমন কতগুলো, যেগুলো যেমন কাবা ঘর, এটাকে কখনো কোনো অবস্থাতেই কোনো কাফেরের হাতে অর্পণ করার কোনো সুযোগ নাই, এটাকে রক্ষা করতেই হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, দুনিয়া কি বুদ কদম মে ও পহলা ঘর খুদা কা, हम उसके पासिबा है वो पासिबा है हमारा। সারা পৃথিবীর মধ্যে যদি প্রথম ঘর থাকে সেটা হলো কাবা। কাবা আমাদেরকে পাহারা দিচ্ছে, আর আমরা কাবাকে পাহারা দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা কাবাকে পাহারা দিচ্ছি, কাবা কিন্তু আমাদেরকেও কি দিচ্ছে? পাহারা দিচ্ছে। খাইবারের যুদ্ধে ৭ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়াতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখ ফিরালেন মুসল্লিদের দিকে। তিনি গণনা শুরু করলেন যে আজকের ফজরের নামাজের মধ্যে কারা কারা আসছে। ফজরের নামাজের মধ্যে একজনকে পাওয়া গেল না, আর তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের দিন ঘোষণা করেছিলেন যে আগামীকাল এমন একজন ব্যক্তি, তোমাদের সাহাবীদের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে এমন একজন ব্যক্তি হবে যে খাইবারের কিল্লার যে দরজাটা এটাকে সে উপড়িয়ে ফেলবে, এটাকে চটকাইয়া এটা খোলা করে ফেলবে। কিন্তু সে মানুষটা কে? কেউ বুঝতে পারছেন। নবীজি এই পর্যন্তই বলেছেন। ফজরের নামাজ জামাতের সাথে হওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কিরামের গণনা শুরু করলেন। এক পর্যায়ে তিনি দেখলেন হযরতে আলী নাই। তিনি জিজ্ঞেস করলেন, আলী কোথায়? তাকে জানানো হলো যে হুজুর তার ভাইরাস রোগ হয়েছে, চোখ দুইটা এমনভাবে লাল হয়ে ফুলে গেছে, উনি চোখ মেলবেন এটাই তার হয় না, এই জন্য উনি আসতে পারেননি। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতে পারেন নাই। নবীজি বলছেন তাকে হাত ধরে নিয়ে আসো।
তাকে আনা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মুখের থুতু মোবারক 2 চোখে লাগাই দেওয়ার সাথে সাথে ওই মুহূর্তে তার চোখ 2টা সুস্থ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন, আলী, খাইবারের সেই কিল্লা আমি তোমাকে দায়িত্ব দিলাম, সেই কিল্লা তুমি ফতে করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কিল্লা তিনি ফতে করতে গিয়ে তিনি ঘোড়া হাঁকালেন। ঘোড়া হাঁকাতে গিয়ে ডানে বামে ঠিক 3 বারের বেলায় তিনি আঙ্গুল লাগাইয়া, এই শাহাদাত আঙ্গুলি ইন্ডেক্স ফিঙ্গার, কথা কর না, এই যে ইন্ডেক্স ফিঙ্গার, এই শাহাদাত আঙ্গুলি দিয়ে যখনই তিনি নিচে দিয়ে চটকা মারলেন, সাথে সাথে পুরা 800 মণ অথবা 80 মণ যেটাই হোক ওজন কোনো অংশে কম না, এটাকে চটকাইয়া তিনি একেবারে দরজা খালি করে ফেললেন। এই হলেন হযরত আলী। এই জন্য তিনি উসমান ইবনে তালহা কাবা ঘরের চাবি যার কাছে, তাকে তিনি দেখালেন যে এটা দেখছো, চাবি চাইছি, চাবি দাও। উনি আর চাবি দিবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে এমনভাবে মোচড় দিছেন যেখানে আর সে সহ্য করতে পারেনি, কয় দিতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাবি নিয়ে নবীকে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তিনি জমজম পানি দিয়ে যখন পরিষ্কারের ব্যবস্থা করতেছেন, ঠিক এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করলেন যে এই চাবিটা কাজ শেষ হয়ে গেলে এটা আমি নিয়ে নিব, যেহেতু নবীর চাচা আমি। আর কাবা ঘরের দরজার চাবি যদি আমার হাতে থাকে, উসমানের কাছে তো থাকার কথা না, সে তো আবু সুফিয়ানের লোক, কতক্ষণ না, সে লোক কি আবু সুফিয়ানের লোক, কাজে ওই চাবিটা তো আমার, আমি চাচা হিসেবে আমি চাইলে তিনি আমাকে দেবেন। সম্মানিত সুধী, কাবা ঘরের ভেতর অংশ জমজম পানি দিয়ে পরিষ্কার হয়ে গেল। এমন এক সময় আরেকটি ঘটনা ঘটে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাকছিলেন, বেলাল কোথায় তুমি? হযরতে বেলালের আওয়াজ পাওয়া যাচ্ছে যে উনি ছাদের উপরে, ছাদের উপর থেকে বলতেছে যে নবী আমি উপরে আছি। নবী বলছে তুমি ছাদে উঠছো কেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ছাদে উঠছি আমি আজান দিব। আজকের এই সময়, এই জোহরের সময় আমি কি দিব? আজান দিব। বেলা 10টায় ফাতা হয়ে গেছে, জোহরের আজান দিব। নবীজি বলছেন আজান দিবে কাবার ছাদে উঠে। হযরতে বেলালকে নবীজি অনুমতি দিলেন, দাও আজান। হযরতে বেলাল বলেন, হুজুর কোন দিকে ফিরে আজান দিব? চতুর্দিক, কোন দিকে ফিরে? নবীজি বলেন তুমি আমার মদিনার দিকে ফিরে আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান তিনি শেষ করলেন। এরপরে নিচে নামার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের জমজম পানি দিয়ে পরিষ্কার সম্পন্ন করার পর যখন তিনি দরজা লাগাবেন, এই মুহূর্তে চাচা উনি মুখ খুলবেন যে আমাকে আপনি এক চাবিটা দিয়ে দেন। ঠিক ওই সময় জিবরিল আমিন সৈনিকের পোশাক পরে কাবা ঘরের দরজার সামনে উপস্থিত। হযরত জিবরিল আমিনের এই পোশাক দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবাক হয়ে গেলেন যে এত কষ্টের পরে মক্কা বিজিত হলো দীর্ঘ 21টি বছর পর, কতক্ষণ না, যার নেতৃত্বে ছিল কাবা ঘরের একটা বিশাল সময়, সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13টি বছর, কতক্ষণ না, 13টি বছর কোথায়? আর মক্কায়। আর 8 বছর হলো অষ্টম হিজরিতে, তা 8 3 কত, 11, 21 বছর। তাহলে 21 বছর পর কাবা ঘরের নেতৃত্বে মুসলমানরা যখন চলে আসলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিলকে দেখে অবাক হয়ে গেলেন যে জিবরিল ভাই এই পোশাক কেন? জিবরিল আমিন তিনি বললেন যে হুজুর এই পোশাক কেন, এটা আমি উত্তর এখন দেব না, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। কয় কি? কয় আপনি চাবিটা যার কাছ থেকে নিয়েছেন তার কাছে পাঠাই দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাবি তো উসমান ইবনে তালহা, সে তো মুসলমান না, তার হাতে চাবি দিব কেন? কয় তার হাতে চাবি দিবেন না মানে? আল্লাহ নির্দেশ দিয়েছেন তার হাতে চাবি দেন। হযরতে আব্বাস নবীর চাচা তিনি মুখ বন্ধ করে ফেললেন যে আমি তো চাইছিলাম চাবিটা আমার হাতে আসবে, কিন্তু সে চাবি চলে যাচ্ছে এখন কোথায়? উসমান ইবনে তালহা, যার আগে হাতে ছিল তার হাতে। সম্মানিত শুধু নবীজি জিজ্ঞেস করলেন যে জিবরাইল ভাই একটু আমাকে খুলে বলো তো ঘটনাটা কি? জিবরিল আমিন তখন বলেন হুজুর ঘটনা ঘটে গেছে মারাত্মক, আরশ গরম হয়ে গেছে, পুরা আরশ গরম। নবীজি বলছেন জমিন ঠান্ডা করছি আমি, এই জমিনে একটা লাশও পড়ে নাই মাটিতে, কতক্ষণ না,
ইবনে খাতালের ঘটনা আলাদা, কিন্তু মক্কার জমিনে কোনো লাশ পড়ে নেই। আমি ঘোষণা দিয়েছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুমুত তুলাকা, আজকের দিনে তোমরা সবাই মুক্ত, তোমাদের উপরে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। তাহলে সব তো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আরশ গরম হইল কেন? আরশ গরম হয়েছে এই কারণে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চাবিটা নিতে যাইয়া তার হাত মোচড় দিছে। এই হাত মোচড় দেওয়াটা, এটা আরশের মালিক যিনি, তিনি এটা দেখে সহ্য করতে পারেন নাই, যে তুমি কেন তার হাত মোচড় দিলে, শক্তি প্রয়োগ করলে কেন? তুমি তাকে বুঝাইয়া নিতে। সুবহানাল্লাহ বলেন। অতএব চাবি তার কাছে দিতে হবে। পবিত্র কোরআনের আয়াত নাজিল হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, চাবি যার কাছে তার কাছে পৌঁছায় দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলেন যে ভাই আপনি দিয়ে দেন এই চাবি। কয় না, আলীকে দিয়ে দেন। আলীর হাতে চাবিটা যার কাছ থেকে নিছে তার কাছে। যখন উসমান ইবনে তালহার কাছে চাবিটা হযরত আলী নিয়ে গেলেন, আলী নিয়ে যাওয়ার পরে উসমান ইবনে তালহা বসে যে না, চাবি আমি নিব না। কয় তার কারণ? কয় কারণ হচ্ছে এর আগে আমি বুঝেছিলাম যে আমার লিডার আছে, তো লিডার যে পালাই গেছে এটা দ্বারা আমি জানি না। কাজী এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অধীনে কাবা, তার অধীনে মক্কা, কাজী চাবি ওনার হাতে থাকবে। হযরত আলী বলছেন যে ভাই তুমি আর ওদিকে যাইও না, চাবিটা তুমি হাতে নাও, তুমি নবীজিকে দিও। কয় না, আমি চাবি নিব না। কয় কারণ? কয় কারণ হচ্ছে এই যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমার হাতে চাবি পৌঁছাতে। আমি একজন অমুসলিম, আমার হাতে চাবি পৌঁছাতে বললেন কেন? কয় চাবি এই জন্যই পৌঁছাতে বলছেন যে তোমার হাত ধরে দিতে চাও নাই, যখন আমি একটা মোচড় দিছি, আঙ্গুল দেখাইছি, এটা আল্লাহ পছন্দ করে নাই, আল্লাহর ক্যামেরায় ধরা পড়ছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি অপরাধ করে আর সে যদি মনে করে বোকার জগতে যে আমার কিছুই আল্লাহ দেখেন না, তাহলে তার চেয়ে গবেট বোকা আর জগতের মধ্যে কি নাই। আপনার কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলীকে বলেন যাও চাবি দিয়ে আসো, তুমি এই কাম করছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাবি তাকে গছাতে পারছিলেন না, বুঝাই দিবেন পারছিলেন না। শেষ পর্যন্ত সে লোকটি জানতে চাইলো যে কেন তুমি এত তাড়াহুড়া করে আমার হাতে চাবিটা দিচ্ছ? নবীজি আমার কাছে আবার চাবিটা পৌঁছাই দিলেন, আমি তো এখনো ঈমান আনি নাই। তাই তুমি কি জানো তোমার হাতের ওই আঘাত করার কারণে, কষ্ট দেওয়ার কারণে আল্লাহর ক্যামেরায় ধরা পড়ছে? কই তাই নাকি? আল্লাহর ক্যামেরায় ধরা পড়ছে? তাহলে সেই আল্লাহর কাছে আমিও আত্মসমর্পণ করতে চাই। তখন উসমান ইবনে তালহা আমার নবীর কাছে এসে তিনি কালেমা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সারা পৃথিবীর মধ্যে যখন যা কিছু ঘটছে, হযরত নূহ আলাইহিস সালামের সময়কালে ৯৫০ বছর তিনি ইসলাম প্রচার করেছেন, আলফা সানাতিন ইল্লা খামসিনা আম্মা। কিন্তু সেই সময়কালে এই এত মানুষ আল্লাহর পথে আসে নাই, মাত্র ৮০ জন ব্যক্তি। কেউ বলছে ৮ জোড়া মানুষ, কেউ বলছেন ৫০ জন, কেউ ৭০ জন, কেউ ৮০ জন। ৮০ জনই ঠিক, যেহেতু হযরতে নূহ আলাইহিস সালাম তার নৌকাটা যখন ১৫০ দিনের প্লাবনের পরে থেমে গেছিল, তখন একটা গ্রাম হয়ে গেছিল, সেই গ্রামটার নাম হলো কারিয়াতু তামানিন, তার মানে ৮০ জন ব্যক্তির গ্রাম। এই ৮০ জন ব্যক্তির ৮০টা ভাষা। সকাল হয়েছে, পরের দিন আর কেউ কারো ভাষা বোঝে না, একমাত্র ইন্টারপ্রেটার তারজুমান দোভাষী হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। তিনি তাদেরকে একে অপরের ভাষা বুঝাই দেওয়া শুরু করলেন। এই জন্য পৃথিবীর যে বিভিন্ন ভাষা, তার কিন্তু উৎপত্তি হযরতে নূহ আলাইহিস সালামের সেই সময়কাল থেকে। সম্মানিত সুধী, হযরতে নূহ আলাইহিস সালামের সময়ে তিনি কিন্তু তার কওমকে ছাড়েন নাই। এরপরে হযরতে হুদ আলাইহিস সালাম তার কওমকেও আল্লাহ কি ছাড়েন নাই, কওমে আদ। ঠিক হযরতে সালেহ আলাইহিস সালামের কওম, তাকেও ছাড়েন নাই, যেহেতু আল্লাহর বিধান কি মানেনি। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আরদা লিল্লাহ, ইন্নাল আরদা লিল্লাহ ইয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই জমিন কিন্তু আমার, এই জমিন আমি কার হাতে দিব, এই জমিনের মালিকানা, এই জমিনের শাসন ক্ষমতা আমি কাকে দিব, এটা আমি জানি। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলছেন আমি জানি, ইন্না নাহনু নারিসুল আরদা,
আমি জানি কাকে আমি এই জমিনের দায়িত্ব দিব। কথা কন না? ইচ্ছে করলেই এতগুলো মানুষের দায়িত্ব একজন নিবে তা কিন্তু নয়। যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন সেই ব্যক্তির পক্ষেই কেবলমাত্র এটা নেওয়ার কি আছে, সুযোগ। অতএব আমরা অত্যন্ত আনন্দের সাথে আমরা আজকে বলতে চাই যে আজকে ক্ষমতায় যারা যাচ্ছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে নেন সকল ব্রাহ্মণ। তাদের দ্বারা যেন অতীতের এমন কোনো ভুল, অতীতের এমন কোনো দুর্ঘটনা, অতীতের যেন এমন কোনো অবস্থা যেন তারা কখনো তৈরি না করে। তারা যেন সংযমী হন। নিজের লোভ, লালসা, নিজের মোহমাৎসর্য, নিজের ভেতরে যতগুলো আকাঙ্ক্ষা আছে এই সবগুলোর উপরে তারা যেন আল্লাহর বিধানকে প্রাধান্য দেন। আল্লাহর বিধানকে প্রাধান্য না দিলে এই জমিনটা যেহেতু তার, এই জমিনের উৎপাদন তিনিই দেন, এই জমিনের মধ্যে মানুষের বসবাস, মানুষের অবস্থান, সুস্থ থাকা, অসুস্থ থাকা, মানুষ বিপদগ্রস্ত হওয়া আর বিপদ মুক্ত হওয়া, এই সব কিছু কার হাতে? বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন শুধু আমার আমি শুধু যদি ইচ্ছা করি যে ক্ষমতায় তোমরা আসবে, তাহলে ঠেকাবার ক্ষমতা কারো কি নাই। কতভাবে কত মানুষ মানুষকে পরাস্ত করে, কত মানুষ পরাস্ত করার কৌশল করে, কিন্তু আল্লাহ যদি কাউকে ক্ষমতায় আনতে চান তাহলে পৃথিবীর কারো পক্ষে সেটা বাধা দিয়ে আটকাবার কোনো সুযোগ নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছেন একমাত্র ক্ষমতার মালিক কি? আমি। রাজ্যের ক্ষমতার মালিক আমি। কাজেই তুতিল মুলকা মান তাশা, হে আল্লাহ তুমি তাকেই দিতে পারো যাকে তুমি চাও। অর্থাৎ যাকে দেওয়া হয়েছে সে যেন মনে না করে যে এটা আমার ক্রেডিট, এটা আমার গুণ, সে যেন মনে না করে যে এটা আমার যোগ্যতা, বরং এটা যেন সে মনে করে যে আমি এই আল্লাহর প্রতিনিধি হওয়ার সুযোগ পেলাম। আপনি জানেন আস-সুলতান ও জিল্লুল্লাহ, মান আহানা সুলতান আল্লাহে ফাকাত আহানাহুল্লাহ। রাষ্ট্রের শাসক হলো, আর রাষ্ট্রের যে শাসক আর সুলতান ও জিল্লুল্লাহ, সে কিন্তু আল্লাহর ছায়ায় আছে, আল্লাহর ছায়ার উপরে আছে। আল্লাহর ছায়াই হলো রাষ্ট্রের শাসক। সুবহানাল্লাহ বলেন, আর সুলতান ও জিল্লুল্লাহ। অতএব রাষ্ট্রের প্রধান যিনি, তিনি যেহেতু আল্লাহর ছায়া, তা আল্লাহর ছায়া যেহেতু তিনি হন, তাহলে আল্লাহর বাইরে যাবার কোনো সুযোগ নাই। তিনি যদি এখন ক্ষমতায় আসার পরে যদি বলেন যে আমি ইসলামের এই বিধান রাখি না, আমি এই বিধান মানব না, আমি শরিয়া আইন এটা মানব না, এই ধরনের কোনো কথা বলা যাবে না। ইসলাম পরিপন্থী এমন কোনো কথা বলা যাবে না। এবং বিজাতীয় কোনো এই ধরনের অসভ্য কিছু ব্যবস্থা যদি আমাদের দেশে আসে, যেমন ট্রান্সজেন্ডার, কথা কন না, LGBTQ, তার অর্থ হলো এই যে লেসবিয়ান, গে, আমাদের চরিত্র হননকারী, আমাদের সমাজের যে আদর্শিক মূল্যবোধ আছে, আমরা যে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাক, এগুলোকে নিয়ে যে আমরা পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে চাই, সম্মানিত সুধী, সেগুলোর বিরুদ্ধে যদি কেউ যায় তাহলে কিন্তু বড় কঠিন ব্যাপার। হযরত লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন আমি লূত আলাইহিস সালামের কওমকে বললাম যে তোমরা সাবধান হয়ে যাও, কিন্তু তারা মানে নাই। হযরত লূত আলাইহিস সালামের সময়ে পুরুষে পুরুষে বিবাহের ব্যবস্থা, মানে পুরুষে পুরুষে সমকামিতা, যেটা ট্রান্সজেন্ডার আমরা নিজেরা মনে করে থাকি, এটা চালু হয়েছে সেখান থেকে। কথা বুঝতে পারছেন? এবং এর কারণে আজকের পৃথিবীতে ওই পাশ্চাত্য জগৎগুলোতে এই নীতি সারা পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে দিতে চাচ্ছে। আল্লাহর মেহেরবানি, ক্ষমতায় যারা আগামীতে আজকের দিনের পর থেকে যারা আসতেছে, তারা যেন তাদের কোনো এই সনদের মধ্যে যদি এই ধরনের কোনো শব্দ থাকে, যেমন আমরা শুনতে পেয়েছি যে 82 নম্বর এই ধরনের দফার মধ্যে ট্রান্সজেন্ডারের একটা বিষয়, এটাকে সমর্থন করা হয়েছে যে ট্রান্সজেন্ডার শরীফার গল্প,
কথা বল না, সেটাকে আমরা প্রতিহত করছি যে আমাদের দেশে একটা ছেলে নিজেকে মেয়ে মনে করবে, তার মানে ছেলের খাঁচায় মেয়ের মন বন্দী, আর সেই ছেলেটি মেয়ের মন হওয়ার কারণে আরেকটা ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করবে। এটা কখনো ইসলাম সমর্থন করে না। আমি আশা করি আমাদের দেশের ক্ষমতায় যারা আসতেছেন, এই ক্ষমতায় আসার মানুষগুলো যেন কোনো অবস্থাতেই অনইসলামিক কোনো কার্যকলাপ এটাকে যেন কখনোই তারা সমর্থন না করেন। বরং এ দেশ হচ্ছে অলিয়া উলিয়ার দেশ, এ দেশ হচ্ছে পীর মাশায়েখের দেশ। এই দেশের মধ্যে আমরা যারা মুসলমান, আমরা যাদেরকে আমাদের ভোট দিয়েছি, আমাদের এই মূল্যবান পবিত্র ভোটটি যেন তারা কোনো কারণে নিজের খামখেয়ালিতে নষ্ট করে না দেয়। আমাদের ভোট শুধুমাত্র কেন্দ্রের ওই একটা কাগজের সিলের উপর পর্যন্ত শেষ নয়, বরং আমাদের এই ভোটটি হচ্ছে তাদের শেষ মেয়াদ পর্যন্ত। জোরে বলেন, তাদের কি? শেষ মেয়াদ পর্যন্ত। আমাদের এই ভোটের কার্যকারিতা শুধু শেষ মেয়াদ নয়, বরং তারা তাদের জীবনে আমাদের এই ভোটটিকে যদি ধরে রাখতে পারে, তাহলে তারা এ দেশকে একটি সুন্দর সুশাসনের দেশ। উমরে ফারুক যেমন তিনি পৃথিবীর মানুষের জীবন পরিবর্তন করে আদর্শিক একটা জীবন তিনি উপহার দিয়েছেন। হযরত উমরে ফারুক 10 বছর 6 মাস তিনি দেশ পরিচালনা করেছেন, অথচ তার দেশে চোর খুঁজে পাওয়া যায়নি। কথা বল না, তার দেশে ডাকাত খুঁজে পাওয়া যায়নি, তার দেশে ছিনতাইকারী খুঁজে পাওয়া যায়নি, তার দেশে ঠিক এরকমভাবে পরনারীর ইজ্জত নষ্ট করে এই ধরনের কাউকে পাওয়া যায়নি, সুদখোর ঘুষখোর পাওয়া যায়নি। বরং হযরত উমরকে দেখার জন্য বিদেশি পর্যটক দল যখন আসলো, তখন তারা জানতে চাইল যে আমরা আপনাদের শাসক হযরত উমর, যিনি অর্ধেক পৃথিবীর শাসক, 31 লক্ষ বর্গ মাইলের শাসক যিনি, আমরা তার বাসভবনটা দেখতে চাই, আমরা তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কিন্তু সম্মানিত শুধু দেখিয়ে দেওয়া হলো যে হযরত উমরের বাসভবন দেখলে আসেন। সেই বাসভবন দেখাতে গিয়ে দেখানো হলো যে দুপুর বেলায় হযরত উমর একটা গাছের নিচে ছায়ায় তিনি তরবারিখানা আলাদা ফেলে দিয়ে সেখানে তিনি ঘুমাচ্ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। ওই দেখেন ওনার বাসভবন গাছের নিচে, গাছের তলায়। ওই হযরত উমরের দ্বিতীয় কোনো বডিগার্ডের প্রয়োজন হয় নাই। হযরত উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 1 বছর দেশ শাসন শেষ করলেন, হযরত উমরকে নিয়ে এক বৈঠকে বসেছিলেন। আর বৈঠকে বসার পরে হযরত আবু বকর সিদ্দিক উমরকে জিজ্ঞাসা করছেন যে উমর, দেশটা কেমন চললো? হযরত উমর বলছেন, ফ্যান্টাস্টিক, এত চমৎকার আপনি দেশ চালাইছেন, আমরা বুঝি নাই যে সোজা মানুষ এইভাবে দেশ চালাইতে পারে। কারণ যারা জাকাত দিতে চায় নাই, আপনি বলেছেন ওয়াল্লাহি লা উকাতিলান্না মাহুম ওয়ালাউ মানাউনি ইকালান, খোদার কসম যে জাকাত দিবে না আমি তাকে তো মারবই, বরং যে জাকাতের যে পশুটা আসবে দিবে, সে পশুটার গলার রশিটাও যদি না দেয় তাকেও আমি খতম করব, তাকেও আমি হত্যা করব, তাকেও তার সাথেও লড়াই করব। হযরত ওমর ফারুক বলছেন যে আপনার এই হুঙ্কার শুনে আমরা আশ্বস্ত হয়েছি, গোটা জাতির মেরুদণ্ড কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুককে বলেন, এটা আমার কৃতিত্ব নয়, কৃতিত্ব আপনারও। মজলিস শেষ, হযরতে ওমর ফারুক একখানা কাগজ তার হাতে দিয়ে বললেন, যেটা আপনি ঘরে বসে সিদ্ধান্ত নিয়েন, আমি কিছু লিখেছি। উনি বলছেন, ঘরে বিশ্বাস সিদ্ধান্ত কিসের, এখন দেখি। তিনি খুলে সেখানে দেখলেন লেখা আছে ওমর তিনি প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করছেন। তিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি বলছেন এই পদে আমি আর থাকবো না। হয়তো আবু বকর সিদ্দিক বলছেন, এতক্ষণ সব ভালো আলোচনা হলো আর সাথে সাথে আপনি পদত্যাগপত্র দিচ্ছেন, কারণটা কি? কারণটা হচ্ছে এই যে যেদিন থেকে ক্ষমতায় আপনি আসছেন আর আমি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিছি, সেই দিন থেকে আমার আদালতে একজন বিচার প্রার্থীও আসে নাই। আমি মাসি মারা কেরানির মতো বসেছিলাম, বরং আমাকে অন্য দায়িত্ব দেওয়া হোক। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, না ওমর, ওরা জানে, জাতি বুঝতে পারছে যে এখন আর ওই মামুর টেলিফোনে কাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন মামুর টেলিফোনে ভাগনা বেঁচে যাবে সেই সুযোগটা কি নাই। এখন ক্ষমতার প্রধান বিচারপতির আসনে বসা আছেন হযরতে ওমর। অতএব হযরতে ওমর তিনি কখনো বেইনসাফি কিছু করবেন না। ওমর আপনার ভয়ে গোটা জাতি সোজা হয়ে গেছে, এই জন্য চোরচুরি করা ভুলে গেছে, হ্যাঁ, ডাকাতি করা ভুলে গেছে, হত্যাকারী হত্যা করা ভুলে গেছে, গুমকারী গুম করা ভুলে গেছে, ঘুষখোর ঘুষ খাওয়া ভুলে গেছে, সুদখোর সুদ খাওয়া ভুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন রাষ্ট্রপ্রধান আমাদের দরকার কিনা? হাত উঁচু করে বলেন, দরকার কিনা? এমন রাষ্ট্রপ্রধান আমাদের কি দরকার, যেই রাষ্ট্রপ্রধান চেয়ারে বসলে তার আদর্শে, তার প্রভাবে গোটা জাতি চুরি করা ভুলে যাবে, অন্যায় করা ভুলে যাবে, পাপ করা ভুলে যাবে, ওই নিজের
অস্তিত্বকে সে বুঝতে পারবে যে আমি যদি অন্যায় করি তাহলে আমার এই শাস্তি হবে। কাজে আমি আর আগাচ্ছি না, এ পর্যন্তই আপনাদের খেদমতে বিনয়ের সাথে আবেদন করতে চাই, আপনারা এসছেন, মোবারকবাদ। আমরা একটি দেশের নাগরিক হিসাবে এখন এই সময়ে, আজকের দিন থেকে যেন আগামী সময় পর্যন্ত, টার্ম পর্যন্ত এবং এর পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা যেন আমাদের দেশে ভালো মানুষের শাসন যেন দেখতে পাই। কতক্ষণ ভালো মানুষের শাসন, যে লোকটা কোরআন হাদিস বুঝে না, যে লোকটা পূজা করে, আপনি তার শাসন কি দেখবেন? কথা বুঝে না। ইসলামের সবচেয়ে বড় শাসন, যে লোকটা মন্দিরে গিয়ে পূজার প্রসাদ খায়, আপনি তার শাসন কি দেখবেন? লা ইয়াত্তাখিযুল কাফিরুন মুমিনিনাল কাফিরুনা লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা মিন দুনিল্লাহ। অতএব আল্লাহকে বাদ দিয়ে কোন একজন ব্যক্তি কোন অবস্থাতে আরেকজন কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকর আদায় করছি যে আমাদের এই দেশের শাসক হিসেবে এখন পুরুষ শাসক আসতেছে। কি আসতেছে বলেন? পুরুষ নেতৃত্বের প্রধান হিসাবে একজন পুরুষ ব্যক্তি আসছে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, তার মানসিকতা যেন তৈরি করে দেন, এবং তার অধীনে যারা আছেন এমপি, বিশেষ করে ভিন্ন মতেরও যদি এমপি হয়, তার এদের এই 213 অথবা যে অংশটি, যে যারা আসছেন সংখ্যায়, তাদের আদর্শ দেখে বাকিগুলোও যেন তাদের ইসলামটাকে ঠিক করে নেন, মোনাফিকি চরিত্র থেকে তাদের নিজের পরিবর্তন যেন তারা করে নিয়ে আসেন। দেশ, জাতি, রাষ্ট্র এটা বিশাল একটা আমানত, আর সে আমানতকে কেউ যদি নষ্ট করতে চায় তাহলে সেটা আল্লাহ বরদাস্ত করবেন না। এটা কেড়ে নিতে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যেমন ফুলের মালা গলায় দেওয়ার ব্যবস্থা করছেন, জুতার মালাও ব্যবস্থা করে দিতে পারেন। কি কোন ঠিক কিনা? জুতার মালা গলায় দিতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আমরা, আমাদের কাছে ইতিহাস স্পষ্ট। কাজে আজকের এই দিনটা কোরআনের সেই আয়াতটি আমাদের কাছে খুব একেবারে উপযুক্ত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলে দেন, আপনি বলে দেন, মালিক আল মুলক, এই জগতের মালিক একমাত্র কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে তুমি এই দেশের দায়িত্ব দিতে পারো, আর যাকে ইচ্ছা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর তাকে পদ থেকে, তার অবস্থান থেকে তুমি নামিয়ে দিতে পারো। এটা তোমার ক্ষমতা আছে। ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিয়ে সম্মানিত করতে পারো, আর যাকে তুমি ইচ্ছা তাকে তুমি বেইজ্জতি করে নামাতে পারবো। আজকে আমাদের বিশেষ দোয়া চাওয়া হয়েছে, আমাদের সেই 3 বারের আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারহুমা, গণতন্ত্রের মা, তার জন্য মাগফিরাতের দোয়া আমাদের এখানে হবে। এবং বর্তমান আমাদের যারা রাষ্ট্র গঠন করবে, আমরা সে রাষ্ট্র গঠনকারী যারা, তাদের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে কি করব? দোয়া করব, যাতে শান্তিতে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে আমরা যেন